ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির কর্তৃপক্ষ এবার অচল করে দিল ইলন মাস্কের স্টারলিংক। প্রথমবারের মতো মুখ থুবড়ে পড়ল স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট। ইরানের সামরিক বাহিনী জ্যামিং সিগন্যালের মাধ্যমে অচল করে আলোচিত ইন্টারনেট ব্যবস্থা। এই ঘটনার পর ইরান পুরোপুরি হয়ে পড়ে ডিজিটালি ব্ল্যাকআউট। দেশটির সংবাদ মাধ্যম ইরান ওয়ার জানায়, ইরানের জাতীয় ইন্টারনেট পরিষেবা বন্ধের ৩ দিন পেরিয়ে গেলেও শেষ ভরসা হিসেবে বিবেচিত স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ইন্টারনেট সেবা, মোবাইল নেটওয়ার্ক, এমনকি ফোন কল কার্যত সবই প্রায় অচল হয়ে পড়ায় বিক্ষোভকারী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আগে ইরানে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ ছিল আংশিক ও অঞ্চলভিত্তিক। এবার দেশব্যাপী বিক্ষোভের ঘটনায় আন্তর্জাতিক ও দেশীয় দুই ধরনের নেটওয়ার্কই পুরোপুরি বন্ধ করল তেহরান। ইরানি ইন্টারনেট গবেষক আমির রাশিদি বলেছেন, বিক্ষোভ শুরুর পর থেকেই স্টারলিংক স্যাটেলাইট লক্ষ্য করে 2 দশকের ইন্টারনেট গবেষণায় এমন জ্যামিং তিনি কখনোই দেখেননি বলেও দাবি করেন। যে প্রযুক্তি ব্যবহার করে স্টারলিংক বন্ধ করা হয় তা অত্যন্ত উন্নত, যা রাশিয়া কিংবা চীনের প্রযুক্তি হতে পারে বলে মনে করেন এই গবেষক। 2019 সালের নভেম্বরের 12 দিনের ব্ল্যাকআউটের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করে রাশিদি বলেন, পরিস্থিতি এবার আরও কঠিন, কেননা দেশীয় সেবা ও মোবাইল নেটওয়ার্কের পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তবে ব্ল্যাকআউটের পরদিন থেকেই ইরান সরকার হোয়াইট লিস্ট চালু করেছে। সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে সীমিত ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম ও কিছু বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে অনলাইনে ফিরছে। এই প্রক্রিয়ায় রাষ্ট্রের আস্থাভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ পেলেও সাধারণ মানুষ তথ্য ও যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। আরাফাত ইসলাম, ৭১।